Hey there everyone, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রিভিউ করতে যাচ্ছি এমন একটি ইউনিক গেমিং কন্ট্রোলার, যার মডেল হচ্ছে 8-bit 2 Ultimate 2C Black Myth Wukong Edition। আজকে কথা বলবো এই কন্ট্রোলার ডিজাইন, ফিচার্স অ্যান্ড পারফরমেন্স নিয়ে, সাথে প্রোস এন্ড কনস নিয়ে কথা না বললেই নয়। সো শুরু করা যাক আজকে আমাদের এই ভিডিওটি। তো ফার্স্টে আমরা প্রোডাক্টটি আনবক্সিং করব। আনবক্সিং করার আগে আমি একটা কথা বলে নিই, প্রোডাক্টটি আমি পারচেস করেছি দারাজ থেকে, যার মূল্য পড়েছিল 4,500 টাকা, এবং এটার বেস মডেল আলটিমেট 2C এর বেস মডেলটার দাম হচ্ছে 3,500 টাকার মতো। এর ইউনিক ডিজাইনের জন্য এবং এই ইউনিক এডিশনটার জন্য এটার দাম 1,000 টাকা বেশি পড়ে গেছে। তো ফিরে যাই আনবক্সিংয়ে। প্যাকেটটি খোলার পর আমার যেটা খুবই স্ট্রেঞ্জ লাগে সেটা হচ্ছে যে এর ভিতরে বক্সটি বেশ ছোট। আমি চিন্তায় পড়ে গেছিলাম কন্ট্রোলারটি কি খুব ছোট কিনা। তো চলুন বক্সটি খুলে দেখি। বক্সটি খোলার পর ভিতরে আরেকটি বক্স পাওয়া যায়, যার উপরেই টাইপ সি টু টাইপ এ কেবলটি ইনক্লুড করা ছিল। কেবলটি প্রিটি মাচ অ্যাভারেজ, কিন্তু এটার উপরে সুন্দর একটি লোগো দেওয়া আছে 8-bit 2 এর, এটা বেশ ভালোই লাগে দেখতে। তারপর ছোট বক্সের ভিতরে পেয়ে গেলাম একটা ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালটি আপনার খুবই দরকারি হবে, কারণ এখানে কিভাবে বাটন রিমেপ করবেন এটার ডিটেলস দেওয়া আছে। আর এটি একটি সফটওয়্যারবিহীন রিমেপেবল কন্ট্রোলার, তো এটার জন্য আপনার সফটওয়্যার প্রয়োজন হবে না। তারপরও পেয়ে গেলাম ডঙ্গলটি বেশ সুন্দর। 8-bit এর ডঙ্গল অলওয়েজ ইউনিক হয়, এরকম টাইপেরই হয়, তো এটাও সেই রকমই। দেন প্যাকেটের ভিতরে পেয়ে গেলাম আমাদের কন্ট্রোলারটি। ও মাই গড, ওয়াও, হোয়াট এ কন্ট্রোলার! কন্ট্রোলারটি বের করেই আমি এর প্রেমে পড়ে গেলাম। উপরে প্লাস্টিক বডি হলেও হাতে বেশ একটা প্রিমিয়াম ফিল দেয়, এবং উপরে প্লাস্টিক বডিটি ভিতরে কি আছে দেখা যাচ্ছে সি থ্রু, এবং উপরে খুব সুন্দর করে বিভিন্ন ব্ল্যাক মিথ উকং গেমের ডিজাইন দেওয়া আছে। এটা আমার কাছে ইউনিক লেগেছে, এবং অলরেডি আমি ফ্যান অফ ব্ল্যাক মিথ উকং গেম, সো আমার কাছে বেশ ভালোই লাগছে। কন্ট্রোলারের কালার কম্বিনেশনটি এক কথায় অসাধারণ, খুবই আই ক্যাচি লাগছে আমার কাছে। এবং এটার ট্রিগারটি হচ্ছে অনেকটা DS4 এর মতো, এবং সাইজে অনেকটা DS4 কন্ট্রোলারের মতোই হবে। এবং তার পিছনে ব্ল্যাক মিথ উকং এর লোগো দেওয়া আছে, এবং তার নিচেই তো আছে কানেক্টিভিটি চেঞ্জ করার বাটন, যেটি আপনি ওয়্যারলেস থেকে টাইপ সি এবং ব্লুটুথ মোডে চেঞ্জ করতে পারবেন। তো এই হচ্ছে আমার আনবক্সিং এক্সপেরিয়েন্স। চলুন নেক্সট পার্টে চলে যাই আমরা। কন্ট্রোলারটা নিনটেন্ডো সুইচ, উইন্ডোজ অ্যান্ড অ্যান্ড্রয়েডের সাথে ফুললি কম্প্যাটেবল। এই কন্ট্রোলারের রেসপন্সিভ বাটনস অ্যান্ড জয়স্টিক্স একদম টপ নচ। অল ইফেক্ট জয়স্টিক্স অ্যান্ড ট্রিগার্স থাকাতে ড্রিফটিংয়ের কোনো প্যারা খেতে হবে না আপনাদেরকে, এবং এর ডুয়েল ট্রিগার্স, ডিপ্যাড অ্যান্ড ম্যাক্রো বাটন সাপোর্ট অনেক স্মুথ। কানেক্টিভিটি নিয়ে কথা বললে এর ব্লুটুথ অ্যান্ড USB টাইপ সি মোড আছে, এবং সাথে 2.4G ওয়্যারলেস ডঙ্গল পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন। এটাকে বলা হয় ট্রাই মোড কানেক্টিভিটি। এটার সফটওয়্যার ব্যাপারে যদি বলি, এটার কোনো সফটওয়্যার দরকার হয় না, অনলি সফটওয়্যার দরকার হয় যদি আপনি এটার ফার্মওয়্যার আপডেট করতে যান, এবং USB ডঙ্গলের ফার্মওয়্যার আপডেট করার জন্য সফটওয়্যার দরকার হবে। আর বাকি রেস্ট অফ রিমেপেবল আপনি চাইলে এটার বাটন দিয়ে করে নিতে পারবেন, বাটন চেপে করা যায়, যেটার প্রসেসটা ম্যানুয়ালে দেওয়া আছে, সো এটা দেখলে আপনি ইজিলি করে নিতে পারবেন। চলুন এবার কথা বলা যাক এটার প্রোস অ্যান্ড কনস নিয়ে, সুবিধা এবং অসুবিধা নিয়ে। ফার্স্ট অফ অল প্রোস। এটার সুবিধাগুলো হচ্ছে ডিজাইন ইউনিক, ব্ল্যাক মিথ উকং থিম স্টাইলিংয়ে আসলেই ভিজুয়ালি খুবই স্টানিং লাগবে। দেন আসে বিল্ড কোয়ালিটি, স্টাডি অ্যান্ড কমফোর্টেবল গ্রিপ ফর লং টাইম গেমিং সেশন। ড্রিফট ফ্রি জয়স্টিক্স, অল ইফেক্ট জয়স্টিক থাকতে এটা নিয়ে ড্রিফটিংয়ের কোনো ঝামেলাই নেই, এবং মাল্টি প্ল্যাটফর্ম সাপোর্ট করে, লাইক নিনটেন্ডো সুইচ, PC, অ্যান্ড্রয়েড সব কিছুতেই সিমলেসলি কাজ করবে। এবং কাস্টমাইজেবিলিটি বলতে গেলে এটা রিমেপেবল করা যাবে বাটন চেপে ম্যানুয়াল দেখে, যেটা আমি আগেও মেনশন করেছিলাম, এবং এর ব্যাটারি ব্যাকআপ 20 আওয়ার্স প্লাস পাওয়া যাবে, এটা সুপার কনভিনিয়েন্ট। এখন আসি কনস, অসুবিধাগুলো নিয়ে। এটা লিমিটেড অ্যাভেলেবিলিটি, এবং এটার প্রাইস একটু বেশি। নর্মাল বেস ভার্সন থেকে এটার দাম 1,000 টাকা বেশি, এবং
এটাতে NFC সাপোর্ট নয়, যেটা নিনটেন্ডো সুইচে লাগে NFC সাপোর্ট, এবং হ্যাপটিক ফিডব্যাক বলতে শুধু ভাইব্রেশন আছে। মডার্ন যে হ্যাপটিক ফিডব্যাক ওগুলো পাওয়া যায় না, এবং এটা পাইতে হলে আপনাকে এই বাজেটেও পাওয়া যাবে না, সেটার জন্য আরও হায়ার বাজেটে যেতে হবে যদি আপনি হ্যাপটিক ফিডব্যাক চান। সো এবার আসুন আমরা ইন গেম এটা টেস্ট করে দেখি। আমি এটা টেস্ট করার জন্য ফোরজা হরাইজন 5 গেমটা চুজ করলাম। তো রেসিং গেমে এটার ডেড জোনগুলো আগে বোঝা যাবে কীরকম ডেড জোন আছে, মোটামুটি সব কন্ট্রোলারের ডেড জোন থাকে। তো এটা আমি যখন ইন গেম ইউজ করলাম, এটাতে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছে, এটাতে ডেড জোন খুবই কম, এবং 1000 Hz পুলিং রেট হওয়াতে এটার লেটেন্সি খুবই কম। তো এটা খুবই স্মুথ একটা ফিল দিবে, যখন আপনি রেসে কর্নারিং করবেন তখন আপনার কর্নারিংগুলোতে খুব সুন্দর এটা স্মুথভাবে আপনি রেসিং করতে পারবেন। তাছাড়া এটাতে গেমে যেহেতু এত স্মুথ লাগে, তাহলে সেটা আদার গেমে খুব ভালো স্মুথ হবে, সেটা অবভিয়াসলি বলা যায়। আমি আদার গেম ট্রাই করিনি, জাস্ট একটা গেমে বুঝে গেছি এটা কতটা স্মুথ। অলরেডি ফল ইন লাভ উইথ দিস কন্ট্রোলার, টু বি অনেস্ট। তো এবার চলে আসি আমাদের ফাইনাল ভার্ডিক্টে। 8-bit ডুক আলটিমেট 2C ব্ল্যাক মিথ উকং এডিশন কন্ট্রোলারটা কি আপনার জন্য পারফেক্ট হবে? যদি আপনি ইউনিক ডিজাইন, হাই পারফরমেন্স আর কাস্টমাইজেশন ফিচার খুঁজছেন, তাহলে আনডাউটেডলি এটা একটা গ্রেট চয়েস। বাট NFC এবং হ্যাপটিক ফিডব্যাক না থাকে অনেকে মিস করতে পারেন। আমি আগেও বলেছি হ্যাপটিক ফিডব্যাকটা একটু হায়ার প্রাইসি কন্ট্রোলারের জন্য। তো লেট মি নো আপনাদের থটস ইন দ্য কমেন্ট সেকশন বিলো, এবং আপনার যদি আরও কিছু জানার থাকে, আরও কিছু ভিডিও করার মতো কোনো ধরনের আইডিয়া থাকে, আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। চলে আসলাম আমাদের ভিডিওর শেষ প্রান্তে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আরও গেমিং কন্টেন্ট পেতে অবশ্যই আমাদের নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আনটিল দেন, হ্যাপি গেমিং। আসসালামু আলাইকুম।